আপনারা স্নেহার কথা শুনলেন। আশা করব স্নেহা সুবিচার পাবে। এমন এক সময় আসবে এরকম স্নেহাকে আর কোনো দুঃখ সহ্য করতে হবে না। এই আশায় বুক বেঁধে ডেকে নিচ্ছি পরের অংশগ্রহণকারী রাহুলকে। হাই, আমি রাহুল। আজকে এই শোয়ের মাধ্যমে আমি আমার মাকে কিছু কথা বলতে চাই। কেমন আছো মা? প্রশ্নটা না করলেও চলতো, কারণ আমি জানি তুমি ভালো নেই মা। তুমি কিছুতেই ভালো থাকতে পারো না। আমি যে তোমার কাছে নেই, তুমি ভালো থাকবে কি করে মা? তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে এসেছি বলে হয়তো হয়তো তোমার মনে আমার প্রতি অনেক অভিমান জমা হয়েছে। সকলের আড়ালে সেই অভিমান জল হয়ে ঝরে চলেছে তোমার দু চোখ থেকে। তোমাকে ছেড়ে থাকতে যে আমারও কষ্ট হচ্ছে মা, কিন্তু আমি কি করতাম বলো তো? বেকারত্বের কারণে সংসারে একটা টাকাও দিতে পারতাম না বলে দাদা বৌদি যখন নিয়ম করে প্রত্যেকটা দিন তোমাকে হাজারো কথা শোনাতো, আর তুমি মুখ বুজে চোখের জলে তোমার বুকটা ভাসাতে, তখন আমি ওই আড়াল থেকে তোমার ওই অসহায় করুণ মুখটার দিকে তাকিয়ে আমি অসহায়ত্বের যন্ত্রণায় ছটফট করতাম মা। কিন্তু আমার কোনো প্রতিবাদ করার সাহস ছিল না। তাই বাড়ি থেকে বেরিয়ে আসার ডিসিশনটা নিতে আমি বাধ্য হয়েছিলাম। হয়তো সেদিন থেকে তুমি আমার বাড়ি ফেরার অপেক্ষায় তোমার এই মনের আঙিনায় সযত্নে নকশি কাঁথা বুনে চলেছ। তোমার অপেক্ষা এবার শেষ হবে মা। আমি একটা ভালো চাকরি পেয়েছি মা। এবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আমি জানি মা, দাদাকে ছেড়ে আসতে তোমার কষ্ট হবে, কারণ তুমি যে মা। তবুও আমি তোমাকে জোর করে নিয়ে আসবো। তুমি আবার আগের মতো আমাকে খাইয়ে দেবে মা। তোমার কোলে মাথা রেখে শুলে সেই ছোটবেলার মতো মিষ্টি সুরে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলবে, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দিদি, তুমি কাঁদছো কেন? বাবার জন্য মন খারাপ করছে? হ্যাঁ রে, আমার মন খারাপ হলে আমি কিন্তু কাঁদি, তুমিও কাঁদবে না। কেউ কি ইচ্ছে করে কাঁদে রে? ভাগ্য সবাইকে কাঁদায়। তা আমি জানি না, তুমি কাঁদবে না ব্যাস। ঠিক আছে, আমি আর কাঁদবো না। তোর নাম কি? তিতলি। কেউ তো কিছু বলছে না, বুঝতেও পারছি না কি হবে, কখন ডাকবে। এই যে শুনছো? হ্যাঁ বলুন। আমার মেকআপটা কখন হবে বলতে পারো?
বাড়া গাল ভর্তি দাড়ি নিয়ে আবার মেকআপ মারাতে এসেছে। চুপ করে রইলে যে, আমার মেকআপ কখন হবে বলবে তো? শুনুন, যখন সময় হবে তখন ঠিক ডেকে নেব, আপনি এখন যান তো। যত সব। যখন সময় হবে তখন ঠিক ডেকে নেবে? যখন এই সময় হবে দাঁড়াও দাঁড়াও, তখন তুমি ঠিক- বসো তো, ঠিক- তোমার মেকআপটা করতে হবে। এসব সস্তার প্রোডাক্ট আমি ইউজ করি না। বড় নায়িকা হয়েছে, 2-4টে ছবি করে দিমাকে মাটিতে পা পড়ে না। দেখবো আমি দেখবো কতদিন তোর এই দিমাগ থাকে। হ্যাঁ, তিতলি আমাকে কাঁদতে বারণ করেছে, ঠিকই বলেছে। চোখের জলে তো আমি আমার অতীতের কালো অধ্যায় মুছে ফেলতে পারবো না, তার থেকে সকলের সঙ্গে হেসে খেলে কথা বলে হয়তো একটু ভালো থাকতে পারবো। হোক না সেই হাসি মিথ্যে, তাতে কি? কি গো, হ্যাঁ? বসে বসে মনে হয় হিরোইনের মেকআপ করা দেখছো বুঝি? কেমন ঢং করছে দেখো, বসে বসে নিজেকে বিশ্ব সুন্দরী ভাবছে। একদম পাতা দেবে না। এই, তোমাদের মধ্যে কেউ একজন আমার ছবি তুলে দেবে? কেন গো, তুমি কি একা একা ফটো তুলতে পারো না? এই চলো তো এখান থেকে। এদিকের শটের যে কন্টিনিউটিটা ছিল খেয়াল আছে তো? এই যে মেয়ে, খুব খচর খচর করে ছবি তুলছো। আচ্ছা, a-b হোল কিউবের ফর্মুলাটা বলো তো। a-b হোল কিউ না, মানে আমি না অঙ্কে খুব কাঁচা। অঙ্কে কাঁচা? অঙ্কে কাঁচা হলে হবে? অঙ্ক ছাড়া সবই বৃথা। অঙ্ক মেলাতে পারলেই কিল্লাফ হতে, আর না মেলাতে পারলেই। রাহুলের কথাগুলো আমাদের সামনে কঠিন বাস্তবে সেই নির্মম সত্যকে তুলে ধরল, যে বাস্তবের কাছে স্নেহ, ভালোবাসা, রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু অর্থের। জানি না আগামী সময় এর কোনো পরিবর্তন হবে কিনা, তবু আশায় বুক বেঁধে ডেকে নিচ্ছি শুভমিতাকে। হাই, আমি শুভমিতা। আজ এই শোয়ের মাধ্যমে আমি আমার বাপি আর মামুনিকে কিছু কথা বলতে চাই। বাপি, মামুনি, দু চোখে সিনেমার হিরোইন হওয়ার স্বপ্ন নিয়ে তোমাদের সকল বাধাকে উপেক্ষা করে একদিন বাড়ি ছেড়েছিলাম। তোমাদের মন থেকে আমাকে চিরদিনের জন্য মুছে ফেলবে, কিন্তু সত্যি সত্যি যে তোমরা সেটা করতে পারবে আমি কল্পনাও করতে পারিনি। তোমাদের সাথে একটু কথা বলার জন্যে আমি অনেকবার কল করেছি, কিন্তু তোমরা আমার ফোনই ধরোনি। অনেক কষ্ট বুকে চেপে রেখে নিজের স্বপ্নকে পূরণ করার জন্যে আমি লড়াই করেছি। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। একজন সাকসেসফুল হিরোইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। সকলে আমার অভিনয়ের গুণে প্রশংসায় ভরিয়ে দিয়েছে, কিন্তু তোমরা আমার পাশে না থাকায় সবকিছুই আজ অর্থহীন। ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি নিজের কষ্টকে লুকোনোর জন্য বাস্তবেও অভিনয় করে চলেছি, আর এই অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আসলে আমি যে
ভীষণ একা, সেটা কাউকে বুঝতে দিই না। এই একাকিত্ব আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ বাপি, তোমরা আর রাগ করে থেকো না। সব অভিমান ভুলে আমাকে তোমাদের কাছে ফিরিয়ে নাও। তোমরা আমাকে না ডাকলে আমি যে সাহস করে যেতেও পারছি না তোমাদের কাছে। প্লিজ বাপি, প্লিজ তোমরা ফিরিয়ে নাও। চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না, তবুও আমি অঙ্কটা মেলাতে পারলাম না। এই যে ছোকরা, a+b হোল কিউবের ফর্মুলাটা বলো দেখি। ধুর, ওইসব ফর্মুলা টর্মুলা বলতে পারবো না। বলতে পারবো না বললেই তো হবে না, বলতেই হবে। ধুর মশাই, হাতটা ছাড়ুন বলছি, নাহলে কিন্তু আজ বাবার হয়ে যাবে। এই যে মশাই, ফাউল করতেছেন কেন? ওর হাতটা ছেড়ে দেন। a+b হোল কিউবের ফর্মুলা না বলতে পারলে হাত ছাড়বো না আমি। ধুর, সালা পাগল চোদা কোত্থেকে এসেছে। শোনেন মশাই, আপনি এইভাবে ফাউল করতে পারেন না। আপনারে হলুদ কার্ড দেখাইতেই হইব, কিচ্ছু করার নাই। এই যে শোনো, একটা তো পালিয়ে গেল, এবার তোমার পালা। বড় রেফারি হয়েছে, হলুদ কার্ড দেখাচ্ছ। বলো দেখি a+b হোল কিউবের ফর্মুলাটা বলো। খাইছে রে, আবার ফর্মুলা। ফর্মুলাটাই ঠিকঠাক মতন শেখেনি শালা, এই জন্য তো শালাদের এই অবস্থা। তোর কাছে তোর জেদটাই বড় হলো, আমাদের কোনো মূল্য নেই। দেখো মামনি, তোমাকে আমি আগেই বলেছিলাম, আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমাকে যেটা করতে হয় আমি সেটাই করব। শুভমিতা, ওকে যেতে দাও রত্না। আজ থেকে জানবো আমাদের কোনো মেয়ে নেই। চিরদিনের জন্যে ওকে আমাদের মন থেকে মুছে ফেলো। চলো ঘরে চলো। আমি সত্যি ভাবতে পারিনি জানো, তোমার মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে। আলোর আড়ালেই তো আধার লুকিয়ে থাকে। আধারেরও কিন্তু নিজস্ব একটা আলো আছে। হবে হয়তো, সেভাবে কখনো ভেবে দেখা হয়নি। রাহুল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল এখান থেকে। আরে 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 কি হয়েছে রূপসা? দেখ রাহুল, তুই শুভমিতার সাথে মেলামেশা কর, এটা আমি একদম চাইছি না। কেন, কি হয়েছে? তুই আর আমি ছোট থেকে বন্ধু রাহুল, তাও তুই আমার মনে কথাটা এখনো অবধি বুঝতে পারলি না। রূপসা, তুই কি বলতে চাইছিস এটা স্পষ্ট করে বলবি প্লিজ। আমি তোকে ভালোবাসি রাহুল, আই লাভ ইউ। ছাড়, তুই বুঝবি না। হাতটা ছাড় রাহুল। তুই জানিস রূপসা, তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করে বসে আছি। ছাড় রাহুল, কেউ দেখে ফেলবে। দেখলে দেখবে, আমি তোকে সারা জীবন এইভাবে আগলে রাখবো, তুই দেখিস। তুই খুব বাজে রাহুল। শোন, তোকে একটা কথা বলি। তুই যে ওই শুভমিতার ওখান থেকে আমাকে হাত ধরে ওইভাবে টেনে নিয়ে এলি, ও কি ভাবলো বলতো? আচ্ছা, আমি ওকে সরি বলে দেবো। পাগলি কোথাকার, এদিকে আয়। চুপ কর।
আমি কিন্তু দেখা ফেলাইছি রুসা ম্যাডাম, ডিরেক্টর সাহেব আপনার খোঁজ করতেছে, শিগগিরই যান। এই সর। শুভমিতা ওর বাবা মাকে আবার কাছে ফিরে পাবে এই আশা নিয়ে ডেকে নিচ্ছি রূপসাকে। হাই, আমি রূপসা। আজ প্রায় 5 বছর হয়ে গেল আমি বাড়ি ছেড়ে, বাপিকে ছেড়ে আলাদা থাকি। গত 5 বছর ধরে কিছু প্রশ্ন আমার মনকে উথাল পাথাল করে চলেছে। এই শোয়ের মাধ্যমেই আমার বাপিকে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করার জন্যই আমার এখানে আসা। বাপি, যতদিন মা বেঁচে ছিল তোমাকে আর মাকে দেখে মনে হতো তোমাদের মতো সুখী বোধহয় আর কেউ হয় না। তোমার কথাগুলো শুনে মনে হতো মা ছাড়া তোমার কাছে আর সবকিছুই মূল্যহীন। মা আমাদের ছেড়ে চলে যাবার পর তুমি যখন আবার বিয়ে করলে তখন নিজেই নিজেকে প্রশ্ন করেছিলাম, এই কাজ তুমি কি করে করতে পারলে? মাকে জীবন থেকে মুছে ফেলে অন্য একজনকে মায়ের জায়গাটা বিলিয়ে দিতে পারলে কি করে? তাহলে কি মায়ের প্রতি ভালোবাসাটা তোমার নাটক ছিল? আচ্ছা বাপি, তোমার দ্বিতীয়বার বিয়ে করার কি খুব প্রয়োজন ছিল? শুধু নিজের কথাই ভাবলে বাপি, একটিবারও ভাবলে না আমি আমার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবো কিনা? কিভাবে তুমি এতটা স্বার্থপর হতে পারলে বাপি? কিভাবে পারলে? ওর বাবা কাজটা ঠিক করেনি। ঠিক। রূপসা, কেঁদো না।